তেপান্তরের মাঠ খাঁ খাঁ করছে। চালাক কুজো বুড়ি এক ঝুড়ি শুটকি মাছ আর এক বস্তা বোম্বাই লঙ্কা নিয়ে গট গট করে হেঁটে চলেছে। হঠাৎ ধূপধাপ ধূপধাপ করে তিনটে ভূত আকাশ থেকে লাফিয়ে পড়ল। আজ আর গাছে ঝুলবো না, আজ বুড়ির গার খাবো। কি সুন্দর শুটকির গন্ধ! বুড়ি, তুই তো দেখছি একেবারে মশলা মাখিয়ে এনেছিস। আমি বুড়ির ডান ঠ্যাং দেখাবো। না 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 না, পা ঠ্যাং দেখাবো। চুপ কর মুখ পোড়ার দল, তোরা আমাকে খাবি? তোদের সাহস তো কম নয়। তোরা জানিস আমি কে? আমি হলাম স্বয়ং ভূত খেকো বুড়ি। গত 1 মাসে 21টা ভূত চিবিয়েছি। তোদের 3টেকে খুঁজতেই তো আজ আমার এই মাঠে আসা। ভূত খেকো গুল মারছিস? কুল এই দেখ, কাল রাতেই এক পেটুক ভূতকে জ্যান্ত চিবিয়ে তার হাড় গুঁড়ো করেই রেখেছি। আজ পানের সাথে খাবো। ওরে বাপরে, ওরে বাপরে, এ তো দেখি একেবারে আস্ত ডাইনি। এখন তোদের পালা। তবে তোরা যদি আমার এই জাদুর আগুন ফল খাস, তবে তোদের ভূত স্বভাব কেটে যাবে। তখন হয়তো ছেড়ে দিতেও পারি। জাদুর আগুন ফল? সেটা আবার কি? খেতে কেমন? মিষ্টি না নোনতা? দে দে, তাড়াতাড়ি দে, আমরা আগুন ফল খাবো। বুড়ি বস্তা থেকে 3টে কড়া ঝাল বোম্বাই শুকনো লঙ্কা বের করে শুটকি মাছের ভেতরে গুজে ওই ভূতগুলোর হাতে দিল। ওরে বাপরে, মাগো বাবা গো, কেমন জাদুর ফল বুড়ি! আমি মরে গেলাম। আমি নদীর দিকে চললাম, পুরো নদীটা আজ আমি এক চুমুকেই খেয়ে নেবো। খবরদার, জল খাস না। ওই জাদুর ফল খাওয়ার পর জল খেলেই তোরা কিন্তু সব সুর সুরে পিছল কেঁচো হয়ে যাবি। আর কেঁচো হলে তো বুঝতেই পারছিস, সকালবেলায় কাক পক্ষীতে তোদের কুটে কুটে খাবে। কেঁচো? না না, আমি কেঁচো কেঁচো হতে চাই না। না 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 না। কেঁচো হওয়ার ভয়ে ভূতেরা জল না খেয়ে মুখ হাঁ করে পাহাড়ের দিকে দৌড় লাগালো। এদিকে বুড়ি হাসতে হাসতে বাড়ির দিকে চলতে লাগলো। কয়েকদিন পর পাহাড়ের জঙ্গলে বসে ভূতেরা দেখে গ্রামের লোক দিব্যি সাদা সাদা কি জানি খাচ্ছে, তাও আবার পানির সাথে, আর লঙ্কাও চিবোচ্ছে। তারা বুঝলো বুড়ি তাদের আচ্ছা বোকা বানিয়েছে। তাই আরেক হাটবারে তারা আবার বুড়ির পথ আটকালো।
রাক্ষসকে মেরে তার এই পেল্লায় দাঁতটা ভেঙে আনলাম। এটা দিয়ে আজ তোদের চাটনি বানাবো। আমাদের আর বোকা বানাতে পারবি না বুড়ি। আমরা চাষিদের মাঠে দেখেছি, ওটা কোনো রাক্ষসের দাঁত নাই, ওটা হলো লোহার লাঙল। ও চুন আর লঙ্কা খাইয়ে ঠকানোর বদলা আমরা আজই নেব। আজ তুই আমাদের ডিনার। হা হা হা। আরে আরে শান্ত হ, আমি তো তোদের বুদ্ধির পরীক্ষা করছিলাম। তোরা তো দেখছি বেশ ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তাই নাকি? আমরা পাস করেছি। হ্যাঁ, কিন্তু বাপু, আমার এই হাড্ডিসার শরীর তিনজন মিলে খেলে কি কারো পেট ভরবে? তোদের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী সে একাই আমাকে খা। এবার তোরাই ঠিক কর কে খাবি। আমি সবচেয়ে লম্বা, আমি খাবো। একদম না, একদম না, আমি মাছ খেতে ভালোবাসি। বুড়িকেও আমি খাবো। হা হা হা। এই তোরা সব সময় আমাকে ঠকাস। আজ আমি একাই খাবো। এই না না না, আমি খাবো। এই তো একটু না, আমি খাবো। এই কেন কেন সব সময় তুই কেন খাবি? এই আমি খাবো বলেছি কিন্তু। আহা, আরে থাম থাম, আমি একটা সমাধান দিচ্ছি। এখান থেকে 20টা গ্রাম পেরিয়ে 7 সমুদ্র আর 13 নদীর ওপারে যাবি। তারপর ডান দিকে গিয়ে বাঁ দিকে ঘুরে পাহাড়ের উপরে উঠে আবার নিচে নামবি। তারপর 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 কি? ওরে সবুর কর। তারপর মস্ত একটা তাল গাছে উঠবি, তারপর নামবি, তারপর কচু গাছের নিচ দিয়ে গিয়ে বেগুন গাছে দুবার দোল খেয়ে কলা বাগানে তাকালেই দেখবি একটা বিশাল পাতাল পুকুর আছে। সেই পুকুর থেকে যে সবার আগে ডুব দিয়ে রূপলি মাছ ধরে আনতে পারবে, প্রমাণ হবে সেই সবচেয়ে শক্তিশালী, আর সেই আমাকে খাবে। যা যা দৌড়া। যত সব নিরেট বোকার দল, অত দূরের পেঁচালো রাস্তা ঘুরে আস্তে আস্তে ভোর হয়ে যাবে। ততক্ষণে আমি বাড়ি গিয়ে কাঁথা মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাবো। বুড়ি তো মহা আনন্দে হাঁটতে শুরু করলো, কিন্তু বয়সের ভার আর এত ভারী নাঙল চাল ডালের বস্তা বইতে বইতে সে মাঝ রাস্তাতেই দারুণ ক্লান্ত হয়ে পড়ল। উফ, আর তো পারি না। কোমরের হাড়গোড় সব যেন আলাদা হয়ে গেল। কিন্তু এখানে বসে থাকলেও তো বিপদ। ভূতেরা যদি জাদুর জোরে শর্টকাট মেরে এক্ষুনি মাছ নিয়ে ফিরে আসে, তবে তো পালানোর পথও পাবো না। আজ নিঘাত পেটেই যেতে হবে। হঠাৎ বুড়ির নজর গেল রাস্তার ধারে একটা ধপধপে নিরীহ গাধা আপন মনে ঘাস খাচ্ছে। গাধাটার কোনো মালিক আশেপাশে নেই। হ্যাঁ, বাঁচা গেল। ভগবান নিজেই কুলি পাঠিয়েছেন। বুড়ি চটপট
তার সব ভারী বোঝা, চাল ডাল গুড় আর নাঙলটা গাধার পিঠে মজবুত করে বেঁধে দিল। তারপর তার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। আয় তো বাবা ধন, এদিকে আয়, আজ তোকে একটু ফেয়ারনেস ক্রিম মাখিয়ে দি। বাবা, অন্ধকারে সাদা ধপধপে ময়দা মাখা গাধাটাকে একেবারে দানবের মতো লাগছে। এবার আসুক ভূতেরা। আমরা জাদুর জোরে উড়ে গিয়ে সবার আগে মাছ নিয়ে এসে পড়েছি। তিনজনেই একসাথে পৌঁছেছি। এবার তোকে তিন টুকরো করে চিবিয়ে খাবো। বুড়ি একটুও না ঘাবড়ে ময়দা মাখা গাধাটার দড়িটা শক্ত করে টেনে ধরে চোখ গোল্লা গোল্লা করে পাকিয়ে গম্ভীর গলায় একটা অদ্ভুত ছড়া কাটলো। সাদা ধবধবে ভূতের রাজা, খায় সে কেবল ভূতের ভাজা। লাঙল দিয়ে পিঠে তার রেখেছি বেঁধে, নইলে সে খাবে তোদের সেকে সেকে। ওরে বাবা রে, এটা কি জিনিস? ওরে বাবা! এখন দেখি জ্যান্ত জম। ওরে বাবা, এ ডাক শুনে তো আমার হাত ফেল করবার জোগাড়। পিঠে আবার লোহার লাঙল বাঁধা। মরে গেলাম। চিনতে পারছিস না মূর্খেরা? এ হলো তোদের জম, স্বয়ং ভূতের রাজা। তোদের গন্ধ পেয়েই খেতে চাইছে। আমি অনেক কষ্টে লাঙল চাপিয়ে ওকে বন্দি করে রেখেছি। তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তবে দড়িটা এক্ষুনি ছেড়ে দেব, তারপর তোদের রোস্ট করে খাবে। বুড়ি, আমাদের মাফ করে দে। তোর ওই রাক্ষসী রাজাকে দড়ি থেকে ছাড়িস না। তুই যা বলবি আমরা তাই করব। তোর সারা জীবন গোলামি করব। শুধু আমাদের প্রাণটা বাঁচা। আমরা ভাজা হতে চাই না বুড়ি। ঠিক আছে, তোদের কথায় যখন এতই জোর, তবে চল চল আমার সাথে। বুড়ি তিন ভূত আর গাধাকে নিয়ে নিজের ভাঙাচোরা বাড়িতে পৌঁছালো। নে, অনেক তো মানুষের ঘাড় মটকেছিস, এবার একটু কাজের কাজও কর। তোদের খাওয়ার জন্য ভূতের রাজা এখনো ফুঁসছে। জলদি কাজে লাগ। আমার জমিটা কূপ মেরে একটা মস্ত বড় পুকুর খুঁড়ে ফেল দেখি। আর ওই যে জমিতে পেল্লায় পেল্লায় পাথরগুলো দেখছিস, ওগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আয় পাহাড়ের ওপারে। আর আমার এই ভাঙা বাড়িটা একটু মেরামত করে দে তো বাপু। সকাল হওয়ার আগে কাজ শেষ না হলে রাজা মশাই কিন্তু ব্রেকফাস্টে তোদেরই খাবে। করছি মা, এখনই করছি। তুমি রাজাকে আটকে রাখো মা গো, দোহাই মা। প্রাণ ভয়ে তিন ভূত রাতারাতি হাড় ভাঙা খাটুনি খাটতে লাগলো। জাদুর জোরে তারা চোখের নিমেষে বিশাল বড় পুকুর খুঁড়ে ফেললো। বড় বড় পাথরগুলো পাহাড়ের ওপারে ছুঁড়ে ফেললো। আর দেখতে দেখতে বুড়ির পুরনো ভাঙাচোরা বাড়িটা মেরামত করে একেবারে নতুনের মতো ঝকঝক করে ফেললো।
বাহ বাবা বাবা বাহ, তোরা তো দারুণ কাজ করেছিস। বাড়িটা তো একেবারে রাজপ্রাসাদ হয়ে গেছে। তোদের কাজে আমি খুব খুশি। বুড়ি ততক্ষণে হাট থেকে আনা ময়দা, ডাল আর তরকারি দিয়ে উনুনে গরমাগরম পরোটা আর চমৎকার সবজি বানিয়ে ফেলেছে। সেই গন্ধে চারপাশ ম ম করছে। সারা রাত হাড় ভাঙা খাটুনির পর তোদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই না? আয় আয়, হাত মুখ ধুয়ে খেতে আয়। রাজামশাইকে আমি খাবার দিয়ে শান্ত করে রেখেছি। নে, তোরা এবার পেট পুড়ে খেয়ে নে। এক প্লেটে 3টি করে পরোটা দিলাম আর আনলিমিটেড তরকারি, সাথে একটা অমৃত, শুটকি মাছের চেয়ে 1000 গুণ বেশি সুস্বাদু। বুড়িমা, তুমি তো দারুণ। আমরা জীবনে এত ভালো খাবার খাইনি। তুমি আমাদের ভূত খেকো ডাইনি নও, আমাদের মা। রাজামশাই, আসি তাহলে। আর কোনোদিন এদিকে আসবো না বাবা। আপনার খাবার আমরা খেয়ে নিয়েছি বলে রাগ করবেন না কিন্তু। হ্যাঁ, আসি। তৃপ্তি করে মানুষের হাতের সুস্বাদু খাবার খেয়ে ভূতেরা সব রাগ ভয় ভুলে খুশি মনে পাহাড়ের দিকে চলে গেল। জীবনে তারা আর কোনোদিন এই গ্রামের ত্রিসীমানায়ও আসেনি। আর আমাদের চালাক বুড়ি, সে তার নতুন ঝকঝকে বাড়ি, টলটলে জলের পুকুর আর বোকা ভূতের রাজা গাধাটাকে নিয়ে খুব আনন্দে আর শান্তিতে দিন কাটাতে লাগলো। রাক্ষণালে নামে আধার ক্ষীরের পুতুল গল্প হাজার, ডাইনির হাসি মামদোর ভয়, জঙ্গলেতে কি জানি হয়। গেছো ডাকে আয়ের কাছে, পেছন থেকে কে যেন নাচে, ভয় পেলে সব হবে যে ভুল, রহস্য ঘেরা